রাজধানীসহ সারা দেশের রাজপথ, সড়ক, মহাসড়ক, অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। রাজধানীতে এর চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ ১ মাসের জন্য স্থগিত হলেও পেরিয়ে গেছে ৬ মাস। বিষয়টি নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি রিকশা চালকরা। সংকট সমাধানে লাইসেন্সের পাশাপাশি এসব রিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করেন আইনজীবীরা। রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বিগত সরকারের আমলে একাধিকবার রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। মালিক ও চালকদের মারমুখী আন্দোলনের কারণে সিদ্ধান্ত পাল্টাতে বা উচ্চ আদালতের নির্দেশ পিছু হটতে বাধ্য হয় সরকার। ৫ আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট থেকে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশনা আসে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মালিক চালকদের আন্দোলনের মুখে ২৫ নভেম্বর সেই আদেশ ১ মাসের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। এরপর ৬ মাস পার হলেও আদালত ঘোষিত ৩০ দিন আর শেষ হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বাড়ছে অটোরিকশার ব্যবহার। মহামান্য আপিল বিভাগ কিন্তু শুধু ৪ সপ্তাহের জন্য ঠিক আছে স্থিতাবস্থা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই ৪ সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং এই ৪ সপ্তাহের কিন্তু কোনো এক্সটেনশনও নেওয়া হয়নি। সরকার কোনো এক্সটেনশন করেনি, যার ফলে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত ঢাকা শহরে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত রিকশাগুলো ঢাকায় প্রবেশ করছে এবং এগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ, সিটি কর্পোরেশন তারা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার কারণেই আজকে এই ব্যাটারি চালিত রিকশাগুলো অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে ৫০,০০০ আর অক্টোবরে ৬৬,০০০ এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা। অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় আমাদেরও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমরা সচরাচর যে পদ্ধতিগুলো ব্যবহার করি তার মধ্যে অটোরিকশা যেন মূল সড়কে আসতে না পারে সেই জন্য প্রতিবন্ধকতা তৈরি করা, বিভিন্ন মোড়ে আমাদের ট্রাফিক সদস্যরা কষ্ট করে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৬ লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।